আছে। বাবা গৌরাঙ্গ বিহারী রায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন আমলা। চাকরি সূত্রে থাকতেন বহরমপুরে। সেখানে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কিংসুক রায়। ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শেখা সুব্রত দত্তের হাত ধরে। সেই ছোট্টবেলা থেকে নানা রঞ্চে নানা ধরনের গান পরিবেশন করতেন আমাদের এই কিংসুক রায়। গান গাইতে গাইতে সুনজরে পড়েন ছান্দিক আবৃত্তি অনুশীলন কেন্দ্রের এবং নাট্যগোষ্ঠীর কর্ণধার কিশলয় সেনগুপ্তের। গান শেখার পাশাপাশি শুরু হলো তার অন্য এক যাত্রা, আবৃত্তির। সুকণ্ঠের অধিকারী কিংসুক রায় আবৃত্তি শেখা শুরু করেন অসিত সমাদ্দারের কাছে। গান ও কবিতা শিক্ষার মাঝে শুরু করেন নাট্যচর্চা। এর মধ্যেই অল বেঙ্গল রিসাইটেশনে তৃতীয় স্থান অধিকার করেন। একের পর এক ক্লাসিক নাটক যেমন সক্রেটিস, অচলায়তন, ডাকঘর প্রমুখ নাটকে পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হন। এইভাবে কিংসুক রায় নজরে এলেন প্রখ্যাত নাট্য পরিচালক অভিনেতা প্রদীপ ভট্টাচার্যের। তার পরিচালনায় নাটকে মূল চরিত্রে অভিনয় করার সম্মান পান। কিন্তু সঙ্গীত চর্চায় তার কোনো ছিঁদ পড়েনি। অসামান্য গায়কিতে তিনি তখন অসংখ্য শ্রোতার মন জয় করে চলেছেন। এইখান থেকেই নজরে পড়েন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আচার্য সুবিনয় রায়। শুরু হয় এক নূতন পথ চলা। রাজ্য সঙ্গীত একাডেমির সঙ্গীত পুরস্কার প্রাপ্তি, এরপর মায়া সেন, শৈলেন দাস, পূরবী মুখোপাধ্যায় সাহচর্যে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন কিংসুক রায়। ইতিমধ্যে দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে লাগলো কিংসুক রায়। বিদেশে নিয়মিত অনুষ্ঠান চলল। নিয়মিত দেশে বিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলেন কিংসুক রায়। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা এবং রেডিওতে চাকরির সুবাদে অনেক গুণী মানুষের সান্নিধ্যে এলেন উনি। এর মধ্যে অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলেন সুর ও সাধনা কালচারাল ক্রিয়েটিভ মিডিয়া অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সমাজসেবার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য বিস্তার করলেন এই সংগঠন। সঙ্গীত শিক্ষা সঠিক অনুশীলনের মাধ্যমে ছাত্রদের গানের পাঠ দেওয়াকেই ব্রত করলেন আমাদের প্রিয় কিংসুক রায়। জন্ম হল এক আধুনিক প্রজন্মের শিক্ষাগুরুর, প্রশিক্ষক কিংসুক রায়। বাবা গৌরাঙ্গ রায়ের অনুপ্রেরণায় গঠন হল নতুন সুর সাধনার। সুর ও সাধনার 20 বছরের জীবনে নানা গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করেছে। যেমন ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছে, অসহায় গুণী শিল্পীদের সহায়তা প্রদান করেছে, দুস্থ থ্যালাসেমিয়া শিশুদের সাহায্যে ব্রতী হয়েছে সুর সাধনা। 2015 সালে সুর সাধনার আরেকটি সাংগীতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি রাজ্য সরকারের স্বীকৃতি লাভ করে। বর্তমানে মিউজিকের সমস্ত বিভাগ নিয়েই এই মিউজিক্যাল একাডেমি চলছে নিজের লক্ষ্যে। আর এই একাডেমির হাজার হাজার ছাত্রছাত্রীরা পৃথিবীর নানা প্রান্তে সুরের জাদু ছড়িয়ে চলছেন। আজ আমাদের মাঝে সেই কিংসুক রায়। আমরা একটু সবার হাততালি চেয়ে নেব এমন মানুষকে বরণ করে নেবার জন্য। আর আমরা পাশে সবাই বসে আছি, প্রত্যেকে তার ছাত্রছাত্রী। আর যে পরম্পরাটা গুরু শিষ্যের। গুরু শিষ্য পরম্পরায় আমাদের নিবেদন। সালটা তখন 1931, অশান্ত সময়। ব্রিটিশরা আইন করে বই বাজেয়াপ্ত করছেন। সেই সময় চৈত্র মাসে কবির লেখা নবীন গীতিনাট্যটি অভিনীত হয়। ঠিক তারপরেই এই গীতি আলেখ্যটি পুস্তক আকারে প্রকাশ পায় বনবাণী নামে। কবি অনেকগুলো পুরাতনী গান, কিছু কথা বর্জন করে আলেখ্যটার একটা নতুন নাম দেন। এই আলেখ্যে কবি লিখেছেন, শুনেছ অলিমালা, ওরা বড় ধিক্কার দিচ্ছে। ওই পাড়ার মন্ত্রের দল, উৎসবে তোমাদের চা পড়লে ওদের ভালো লাগছে না। ভয় করো না তোমরা, যে রসরাজের নিমন্ত্রণে তোমরা এসেছ তার প্রসন্নতা যেমন নেমেছে আমাদের নিকুঞ্জে অস্তস্মিত গন্ধরাজ মুকুলের প্রচ্ছন্ন গন্ধরেণুতে, তেমনি নামক তোমাদের কণ্ঠে কণ্ঠে
তোমাদের দেহলতা নিরুদ্ধ নটনোৎসাহে সেই যিনি সুরের গুরু, তার চরণে তোমাদের নৃত্যের অর্ঘ্য নিবেদন করে দাও। দাও গো সুরে দীক্ষা, মোরা সুরে কাঙাল, মোরা সুরে কাঙাল। এই আমাদের ভিক্ষা, গুরু। মন্দাকিনীর ধারা, উষার শুকতারা, মন্দাকিনীর ধারা, উষার শুকতারা, কনক চাপা কানে কানে যে সুর দিল শিখা, সুরে তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব, যাব যেথায় বেসুর বাজে নিত্য। তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব, যাব যেথায় বেসুর বাজে নিত্য। কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে। নিও তুমি আমার বিনা সেইখানে পরীক্ষা, সুরে গুরু। দাও 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 গো সুরে দীক্ষা, মোরা সুরে কাঙাল, মোরা সুরে কাঙাল। এই আমাদের ভিক্ষা, সুরে গুরু। রবীন্দ্রনাথ তখন সদ্য নোবেল পুরস্কার পেয়েছেন আগের বছরে, তাই বাঙালিরা স্বভাবতই আনন্দে মাতোয়ারা। সেবার বঙ্গীয় সাহিত্য সম্মেলন অধিবেশন আহুত হয়েছিল কলকাতায়। মূল সভাপতি নির্বাচিত হয়েছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এই উপলক্ষে কলকাতায় এলেন জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গী হয়ে। সেদিন শুক্রবার 10ই এপ্রিল 1914। অভ্যর্থনা সমিতির সভাপতি হরপ্রসাদ শাস্ত্রী বললেন,
এবছর বাংলা সাহিত্যের বড় শুভ সংবৎসর। এবছর শ্রীযুক্ত ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুরের মহাশয়ের কবিত্বে মুগ্ধ হইয়া ইউরোপ তাহাকে নোবেল প্রাইজ দিয়াছেন। তাহাতে বঙ্গদেশীয় সাহিত্যের গৌরব স্বীকার করিতেই হইয়াছে। বঙ্গীয় লেখকগণের সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট চিরকৃতজ্ঞ থাকা উচিত। তখন কবি এই সবাই গাইলেন এই গান। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইলে সময় গানে গানে তোমরা আমায় ডাকো। আমারে শুধাই লোকে পথ কি আমার করে চোখে, পথ আমারে শুধাই লোকে পথ কি আমার করে চোখে। চলি যে কোন দিকের গানে 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 তোমরা আমায় ডাকো। ছুটি ধরো ত্রুটি নীনে কানে মন ভেসে যায় গানে গানে। ছুটি ধরো ত্রুটি নীনে কানে মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা। আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা। সকল দিকে আমায় টানে গানে গানে তোমরা আমায় ডাকো। আমার মন না মানে, আমার মন না মানে। পাইলে সময় গানে গানে তোমরা আমায় ডাকো। সালটা 1909। শান্তিনিকেতনে তখন মাঘোৎসবের প্রস্তুতি চলছে পূর্ণ মাত্রায়। এই উৎসবের উপাসনা পর্বে তিনি পূর্বের সঙ্গে পশ্চিমকেও আহ্বান করেছেন। আশা করেছেন এই দেশে এমন একটি বাণী তৈরি হচ্ছে যা পূর্ব পশ্চিমকে এক দিব্য ধামে আহ্বান করবে, যা একের আলোকে অমৃতের পুত্রগণকে অমৃতের পরিচয় মিলিত করবে। এই উপাসনায় 9টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়। তার মধ্যে অন্যতম এই গানটি, আজি এ আনন্দ সন্ধ্যা। সুন্দর
ধরে দেহ পুলকিত উদার হরষে সুন্দর বিকাশে আজ আনন্দ 1926 প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর কবিগুরু দ্বিতীয়বার বিদেশ ভ্রমণে গেলেন। দেখা হলো আরেক মহামানবের সঙ্গে, আলবার্ট আইনস্টাইন। রবীন্দ্রনাথ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক অঘ্রাণ সন্ধ্যায় লিখলেন ছায়ানট রাগে এই গানটি, অরূপ তোমার বাণী। অরূপ তোমার অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি সে আনি অরূপ তোমার নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তার শিখা নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা আমি শুধু তার মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা পানি অরূপ তোমার বাণী যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে বর্ণে পুষ্পে বর্ণে বনে বনে দিকে দিকে যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্যতার পূর্ণ করিয়া পূর্ণ করুক সুরে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্যতার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে বিঘ্নতার পূর্ণ করুক তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী রবীন্দ্রনাথ বিহাগ রাগে এই গানটা রচনা করলেন 1918 সালে। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। অ্যানি বেসান্তের সহযোগী জর্জ এস অ্যারুন্ডলকেও এই গানটির ইংরেজি অনুবাদ তিনি পাঠিয়েছিলেন। পরবর্তীকালে 1931 সালের 15 এবং 16 পৌষ রাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে
সাপমোচন গীতি আলেখ্য নৃত্য সহযোগে প্রথম পরিবেশিত হয়েছিল। সেই নৃত্যনাট্যে বিরহকাতর রাজার কণ্ঠে এই গানটি তখন গীত হয়, জাগরণে যায় বিভাবরী। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নিল হরি, কে নিল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, ঝড় লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। ঝড় লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে ভারি ছলো ছলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে ভারি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে, মরি মরি। জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নিল হরি, কে নিল হরি, মরি মরি। জাগরণে যায় বিভাবরী। 27শে মে 1894। রবীন্দ্রনাথ তখন রয়েছেন তার জোড়াসাঁকোর বাড়িতে। তিনি তখন এই গানটি রচনা করলেন। গানটা লেখার পেছনে মূল কারণ ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র সুধীন্দ্রনাথের সঙ্গে চারুবালা দেবীর বিবাহ। এই দিনটাতেই তাদের বিবাহ হয়। গানটির পাণ্ডুলিপির নিচে রবীন্দ্রনাথের হস্তাক্ষরে লিখিত রয়েছে সুধীর বিবাহ দিনে। অবশ্য কবির এই গানটি তেমন পছন্দের তালিকায় ছিল না। ইন্দিরা দেবীর লেখা একটি চিঠিতে কবি তার নিজের গানের সমালোচনা করেছিলেন, কিন্তু সেই গানটি এখন আমাদের মনের মধ্যে দোলা দেয়। বাজিল কাহার বিনা মধুর স্বরে। বাজিল কাহার বিনা মধুর
1881। রবীন্দ্রনাথ তখন সদ্য 20 বছরের তরুণ। কবি প্রতিভার স্ফুরণ তখন আকাশে বাতাসে ধ্বনিত। রবীন্দ্রনাথ ভৈরবী রাগে রচনা করলেন এই গানটি। স্বরলিপিকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর অনেক বছর পরে 1983 সালে প্রকাশিত বউ ঠাকুরানীর হাট উপন্যাসে এই গানটির ব্যবহার হয়েছিল। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না গো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শুনবো যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাব আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। 1916 সাল। পুরো চৈত্র মাস কবি শান্তিনিকেতনে ছিলেন। চৈত্রের শেষে তার মনে সুরের ধারা নামল। সেই সময় রচিত গানগুলিতেও সেই চলার ছন্দ অনুমান করা যায়। তার জামাতা নগেন্দ্রনাথকে লিখলেন, শীঘ্র দক্ষিণ ভারত বেড়াতে যাব, তারপর আমেরিকা। আমাকে ডাকছে। এই জন্য বিধাতা আমাকে স্থির থাকতে দিচ্ছেন না। এবার বেরিয়ে পড়ব। এই বেরিয়ে পড়ার সুর লেগেছে গানে। প্রথমে এই গানটির কথা ছিল, তোমরা যখন করলে শুরু, পিছন হতে ডাকে কারা, আমি করে দিলাম সারা। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকেই পরিমার্জিত করে লিখলেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা।
তোমার জলে বাতি, তোমার ঘরে সাথী, আমার তরে রাতি, আমার তরে তারা, তোমার হলো শুরু, হলো সারা। তোমার আছে ডানা, আমার আছে জল, তোমার বসে থাকা, আমার চলাচল, তোমার আছে ডানা, আমার আছে জল, তোমার বসে থাকা, আমার চলাচল, তোমার হাতে রয়, আমার হাতে খয়, তোমার মনে ভয়, আমার ভয় হারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, বহু বাল্যকালে একটা গান শুনিয়াছিলাম, তোমায় বিদেশিনী সাজিয়ে কে দিলে। ওই গানের ওই একটি মাত্র পদ মনে এমন একটি অপরূপ চিত্র আঁকিয়া দিয়াছিল যে আজ ওই লাইনটি মনের মধ্যে গুঞ্জন করিয়া বেড়ায়। 1327 সনের 20 পৌষ কবি তখন নিউ ইয়র্কে, দেখা হলো হেলেন কেলারের সঙ্গে। সেই সময় কবি এই গানটি তাকে শুনিয়েছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি মাঝারে ও বিদেশিনী, আমি আকাশে পাপিয়া ভেবেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে শুনতেছি গান গো বিদেশিনী, ভুবন ভূমি
শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। গুরু শিষ্য পরম্পরা আমরা এখানেই শেষ করলাম। তার আগে আমাদের মাননীয় প্রশিক্ষক, মাননীয় স্যার শ্রী কিংসুক রায়কে অনুরোধ করব একটু তাদের শিষ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওরা গাইলো, চেষ্টা করলো, হয়তো ভালো, হয়তো কিছু ভালো, তবুও তো গাইলো। ওদের উৎসাহ দেওয়া আমাদের উচিত, প্রত্যেক শিক্ষকের উচিত ছেলে মেয়েদের এগিয়ে দেওয়া। আমি তার কিছুটা চেষ্টা করলাম মাত্র। আমার তরফ থেকে যারা আজকে গাইলো তাদের একবার আলাপ করিয়ে দিই। সৈকত হর আমার ডান দিকে, সুস্মিতা বিশ্বাস, দেবাহুতি মিত্র, ডক্টর জয়ন্ত ধর এবং আপনারা সবাই জানেন যে আজকে যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা যারা আছেন তার একদম শেষে আমার অত্যন্ত প্রিয় বন্ধু সুব্রত বাবু মুখোপাধ্যায়, এরপর এসরাজে প্রেমাংশু সেন, আমাদের তবলায় অমিত গোস্বামী এবং এফেক্টসে সুজিত সেন। এরপর আমাদের গান এবং কবিতার যুগল সম্মেলনে বাকি দায়িত্ব আমি আমার আরেক অগ্রজ বন্ধু যিনি আজকে উপস্থাপনার কাজ করবেন। তার আগে বলে নিই, এই পুরো গুরু শিষ্য পরম্পরায় যার উপস্থাপনা এবং যার রচনা এবং যিনি ভাষ্যে ছিলেন তিনি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই বিপ্লব গঙ্গোপাধ্যায়। এরপর পুরো অনুষ্ঠান যার হাতে চলে যাবে তিনি, আপনারা তাকে সবাই চেনেন, আমার সঙ্গে তার ছোটবেলা কেটেছে বহরমপুরে একই শহরে। বাকিটা আমি চন্দনদার হাতেই সমর্পণ করব। নমস্কার। দাগ রেখে গেছেন। এই মানুষটি জীবনে যা দুঃখ পেয়েছেন হয়তো অনেকেই সেই দুঃখ পাননি, কিন্তু প্রতিটি দুঃখকে তিনি জয় করেছেন। প্রত্যেকটি দুঃখ থেকে আরেকটি শিল্পের সৃষ্টি হয়েছে, কখনো কবিতা, কখনো গান, কখনো বা অন্য কিছু লেখা। প্রায় 65 বছর বয়সে আঁকা শুরু করেছিলেন তিনি। সকালে, মধ্যাহ্নে, অপরাহ্নে, রাত্রে, গ্রীষ্মে, বর্ষায়, শীতে, হেমন্তে সারাক্ষণ আমাদের সঙ্গেই থাকেন। কি অদ্ভুতভাবে কত কিছু লিখে গেছেন, সমস্ত লেখাগুলি কি প্রাসঙ্গিক এত বছর পরেও। 1941-এ চলে গেছেন, আজকে 2025। এতটি বছর পরেও আমাদের দুঃখে, আমাদের আনন্দে, আমাদের বেদনায়, আমাদের হাসিতে, আমাদের কান্নায় তার প্রত্যেকটি লেখা প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারই নাম বলবো নানা ছলে, আমরা সেই ছল নিয়েছি, গঙ্গা জলে গঙ্গা পুজো করছি। বিপ্লবের লেখায় এবং বিপ্লবের ভাষ্যে বিভিন্ন গানের প্রেক্ষাপট আমরা দেখলাম। আমার অনুজ বন্ধু কিংসুক রায়, যার সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা সেই বহরমপুর শহর থেকে, মঞ্চনাটকে একসঙ্গে অভিনয় করা, তারপরে গঙ্গার জল অনেক বয়ে গেছে। কিংসুক আবৃত্তির জগৎ থেকে, বাচিক শিল্পের জগৎ থেকে নিজেকে সঙ্গীতের জগতে নিয়ে এসেছে এবং
তারও প্রতিটি মুহূর্ত গানকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সুর সাধনা এবং হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি এটার মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীকে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন কিংসুক। আমরা যারা বন্ধুরা আমরাও তার সঙ্গে আছি। আজকে শুরুতেই যে পরম্পরার কথা আমরা শুনলাম, কিংসুক নিজে হারমোনিয়ামে বসলো কিন্তু গান গাইল না, তার সাথীরা গান গাইলেন। আমরা একটু স্বাদ বদল করব, অঙ্গন বদল করব, সঙ্গীত থেকে আমরা আবৃত্তির অঙ্গনে প্রবেশ করব। মঞ্চে আসবেন উষসী সেনগুপ্ত। এই মুহূর্তে আমাদের এই বাংলার আবৃত্তি জগতে উষসী একটি উজ্জ্বল নাম। উষসী তার কবিতার ডালি নিয়ে আমাদের সামনে আসছে। উষসী সেনগুপ্ত। নমস্কার, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা কিংসুকদা এবং রত্নাকে। আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দিব মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। শোনালাম রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। পরের কবিতা সামান্য ক্ষতি। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে। স্নানে চলেছে শত সখী শনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজ শাসনে। নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছিল তাই নদী তীর। স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠেছে কাননে। আজি উতরৌলি উত্তর বায়ে, উতলা হয়েছে তটিনী। সোনারে আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে। লক্ষ মানিক ঝলকি আঁচলে, নিচে চলে যেন নটিনী। কল কল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। মৃণাল ভুজের ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে। আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলে। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা উহু শীতে মরি। সকল শরীর উঠিছে শিহরি, জেলে দে আগুন নল সহচরী। শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা,
চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগলে পরাণী, শাখা ধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে, ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার দূরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙ্গে বিভল, হাসিয়া উঠিল মধুরে। কহিল মালতী সকরুণ অতি, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায়ে কেন দিবে নাসি? এ কুটিরে কোন সাধু সন্ন্যাসী, কোন দিনজন, কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানি মা। রানী কহে রোষে, দূর করি দাও এই দিন দয়াময়ী রে, অতি দুর্দাম কৌতুকরত, যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া, ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হু হু হুঙ্কারি, ঝলকে ঝলকে উল্লিকা উগারি, শত শত লোল জিহ্বা প্রসারী, বন্ধি আকাশ জুড়িল। পাতাল ফুরিয়া উঠিল যেন রে, জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে, বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কা করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রাম খানি লেহিয়া লইল, প্রলয় লোলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে, প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয় হাতে, দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদ গদ ভাসে, নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। সভাসনে ছাড়ি উঠি গেল রাজা, রক্তিমে মুখ সরমে, অকালে পশিলা রানীর আগার, কহিলা মহিষী এ কি ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বল কোন রাজ ধরমে। রুশিয়া কহিল রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটিগত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজ মহিষীর এক প্রহরের প্রমোদে। সভা নিয়ে তালে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার, যে কটি কুটির হলো ছাড়খাড়, যতদিনে পারো সে কটি আবার করি দিতে হবে তোমারে। বৎসরে কালে দিলেম সময়, তারপরে ফিরে আসিয়া, সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। আবৃত্তি ছিলেন সুব্রত বাবু মুখোপাধ্যায়, আমার অনেক অনেক শুভেচ্ছা। আবৃত্তি শুনলাম, পরিবেশন করলেন উষসী সেনগুপ্ত। এরপরে সেই প্রতীক্ষার অবসান, কিংসুক রায়ের একক। আমি কিংসুককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। গত বছরের পর এবছরও আমার ছাত্রছাত্রীদের ঐকান্তিক ইচ্ছেই আপনাদের সামনে কয়েকটি গান শোনাচ্ছি। কিন্তু আমার গান শুধু যে আমার গান তা নয়, রবীন্দ্রনাথের পূজা ব্রহ্মসঙ্গীত কিছু শোনানোর চেষ্টা করছি। আমি সেই রকমই কিছু গান নির্বাচন করেছি। তারপরে প্রেম,
প্রেমে কবিতা এবং গানের যুগল সম্মেলন থাকবে। অবশেষে ভাঙা গান থাকবে, নৃত্যের গান থাকবে, লাস্টে নৃত্যানুষ্ঠান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই কোনো গান, আমি তোমায় যত শুনেছিলে গান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কূলে, তোমার সভায় যাবে করব অবসান, এই কদিনের শুধু এই কঠিন আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনেছিলে মনে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখা রাতে আগুন শুনি রবে, এইটুকু শুধু রইল অভিমান, ভুলতে সেটি পারো, ভুলিয়েছ প্রাণ, আমি তোমায় যত শুনেছিলে গান, আমি তোমায় যত তার বদলে আমি চাই কোনো গান, আমি
ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজা, তোমার নামে বাজা যারা বেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজা, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু। পাষাণ দিয়ে বাধা ঘাটে এই যে কোলাহলে ঘাটে, পাষাণ দিয়ে বাধা ঘাটে এই যে কোলাহলে ঘাটে, কেন কেন আমি কিসের লোভে এনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু। ওরা কি ডাক্তারে, ওরা কি ডাক্তারে, বনে পাতা তুলি ইশারা, দিনের অঙ্গুলি, ওরা কি ডাক্তারে, ওরা কি ডাক্তারে, বনে পাতা তুলি ইশারা, দিনের অঙ্গুলি, প্রাণেশ আমার লীলাহারে খেলেন প্রাণে খেলা হারে, প্রাণেশ আমার লীলাহারে খেলেন প্রাণে খেলা হারে, পাখি পাখির মুখে এই যে খাবো কেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজা, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলা যারা ছড়ায় তোমার ধেনু। আরেকটি যে গান গাইব সেটা ব্রহ্মসঙ্গীত। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে,
ফিরি আমি উদাস পানে তাকাই সব মুখে পানে ফিরি আমি উদাস পানে তাকাই সব মুখের পানে তোমার মতো এমন জানে কেউ তো জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে বেজে ওঠে পঞ্চমী কেঁপে ওঠে বন্ধ লেখা বাহির হতে দুয়ারে কেউ তাহারে না বেজে ওঠে পঞ্চমী কেঁপে ওঠে বন্ধ লেখা বাহির হতে দুয়ারে কেউ তো হারে না আকাশে ব্যাকুলতা বাতাস বহে কার বারতা আকাশে ব্যাকুলতা বাতাস বহে কার বারতা এ পথে সে গোপন কথা কিন্তু আনে না তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছো কোন সকালে আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরে প্রকাশে আজি যত তারা তবু আকাশে সবে মোর প্রাণ ভরে প্রকাশে আজি যত তারা তবু আকাশে নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজ পড়েছে টুটিয়া নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে আজ পড়েছে টুটিয়া তবনি কুঞ্জের মঞ্জুরি যত আমার অঙ্গে বিকাশে আজি যত তারা তব আকাশে সবে মন প্রাণ ভরে প্রকাশে আজি যত তারা তব আকাশে দিগন্তে যত আনন্দ মহিমাছে এক গভীর গন্ধ আমার চিত্তে একত্রে
তোমার মন্দিরে উচ্ছ্বাসে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়ে একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী লিখিল নিঃশ্বাস আজি বক্ষে মা শরীর সুরে বিকাশে আজি যত তারা তব আকাশে সবে মন প্রাণ ভরে প্রকাশে আজি যত তারা তব আকাশে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজের করিতে গৌরব দাও নিজের কেবলি করি অপমান নিজের করিতে গৌরব দাও নিজের কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি যাচি হে তোমার পরম শান্তি পরাণে তোমার
তোমার চরণ ধুলার তলে। আমি আমার প্রথম পর্বের মোটামুটি শেষ পর্বে উপনীত হয়েছি। এরপর ছাত্রছাত্রীদের একটা সম্মেলক গান থাকবে। আমার ব্রহ্মসঙ্গীত এবং পুজো পর্যায়ের যে ভাগটা আমি সাজিয়েছিলাম, আমার একটি প্রচণ্ড পছন্দের গান এবং আমাকে বিশেষ দু একজন অনুরোধ করাতে এই গানটি সংযোজিত করলাম। যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি না তো তুমি এলে আমার ঘরে। যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি না তো তুমি এলে আমার ঘরে। যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহারো পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পরে স্বপনমণি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইল পরে স্বপনমণি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মন শূন্যতারে বুকের পরে, জানি